আজকে কথা বলবো 2019 সালের ওডিআই বিশ্বকাপে নিউজিল্যান্ড এবং ইন্ডিয়া সেমিফাইনাল ম্যাচ নিয়ে। তাহলে চলেন শুরু করা যাক। যেখানে নিউজিল্যান্ড প্রথমে ব্যাটিং করতে আসে, কিন্তু 14 বলে 1 রান করে আউট হয়ে যায় গাপটিল। এরপরে নিউজিল্যান্ডের হয়ে দায়িত্বশীল ব্যাটিং করে নিকোলস এবং উইলিয়ামসন, কিন্তু হেনরি নিকোলস বেশিক্ষণ টিকতে পারেনি। 51 বলে 28 রান করে সেও আউট হয়ে যায় এবং অপর প্রান্তে থাকা উইলিয়ামসন 79 বলে তার হাফ সেঞ্চুরিটা তুলে নেয়। এবং নিউজিল্যান্ডের হয়ে দায়িত্বশীল ব্যাটিং শুরু করে উইলিয়ামসন এবং রস টেলর, এবং তাদের দায়িত্বশীল ব্যাটিং এর ফলে নিউজিল্যান্ড সম্পূর্ণভাবে চাপমুক্ত হয়। কিন্তু এরপরে 95 বলে 67 রান করে আউট হয়ে যায় উইলিয়ামসন। এমনকি এরপরে জিমি নিশামও বেশিক্ষণ টিকতে পারেনি, 18 বলে 12 রান করে সেও আউট হয়ে যায়। কিন্তু নিউজিল্যান্ডের হয়ে রস টেলরের 74 এবং লাস্টের দিকে মিচেল সেন্টারে ঝড়ো ব্যাটিং এর ফলে নিউজিল্যান্ড 50 ওভার শেষে 239 রান করতে পারে। যেখানে ইন্ডিয়া দ্বিতীয় ওভার থেকে উইকেট পড়া শুরু হয়। 4 বলে 1 রান করে আউট হয়ে যায় রোহিত শর্মা। এরপরে 6 বলে 1 রান করে আউট হয়ে যায় বিরাট কোহলি। এমনকি সেদিন KL রাহুলও বেশিক্ষণ টিকতে পারেনি, 7 বলে 1 রান করে সেও আউট হয়ে যায়। এরপরে 25 বলে 6 রান করে আউট হয়ে যায় দীনেশ কার্তিক। এরপর ইন্ডিয়ার হয়ে হাল ধরার চেষ্টা করে ঋষভ পান্ট, কিন্তু সেও বেশিক্ষণ টিকতে পারেনি। 56 বলে 32 রান করে সেও আউট হয়ে যায়। এরপরে 62 বলে 32 রান করে আউট হয়ে যায় হার্দিক পান্ডিয়া এবং ইন্ডিয়া সম্পূর্ণ ম্যাচ থেকে ছিটকে যায়। কিন্তু এরপরে যখন জাদেজা ঝড়ো ব্যাটিং শুরু করে, তখন ইন্ডিয়া আবারও জয়ের আশা দেখতে শুরু করে। কিন্তু সে যখন 59 বলে 77 রান করে আউট হয়ে যায়, তখন ইন্ডিয়া সম্পূর্ণ ম্যাচ থেকে ছিটকে যায় এবং ইন্ডিয়া 49 ওভার 3 বলে 221 রানে অল আউট হয়ে যায় এবং নিউজিল্যান্ড পায় 18 রানে এক অবিশ্বাস্য জয়।